হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো কিওয়ার্ড ক্যানিবালাইজেশন নিয়ে। কিওয়ার্ড ক্যানিবালাইজেশন হচ্ছে, যদি আমরা ক্যানিবালাইজেশন যদি বলি, নিজেকে নিজে শেষ করে দেওয়া কিংবা নিজেকে নিজে কিয়ে ফেলা। তাই বলে আবার আপনারা নিজেকে নিজে শেষ করে দিয়েন না, সে কথাটা কিন্তু আমি একবারও বলিনি। ঠিক আছে, আমি এখানে কিওয়ার্ড ক্যানিবালাইজেশন কথা বলছি। এখানে কিওয়ার্ড নিজেকে নিজে কি করে খেয়ে ফেলে কিংবা নিজেকে নিজে শেষ করে দেয়। তো আমি কিউট কনভারজেশনকে আপনাদের বুঝে সাথে আমি এটাকে 6টা ভাগে আমি রেখেছি। আমি প্রত্যেকটা পয়েন্ট আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব, যাতে করে যদি কিওয়ার্ড ক্যানিবালাইজেশন নিয়ে আপনাদের মধ্যে কোনো প্রকার যেন কনফিউশন যেন না থাকে। ঠিক আছে, আমরা আমাদের নিজেদের ওয়েবসাইট হোক কিংবা ক্লায়েন্টের ওয়েবসাইট হোক, সহজে আপনারা যখন এই ভিডিওটা দেখার পরে কিওয়ার্ড ক্যানিবালাইজেশন নিয়ে যখন আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, আপনারা কিওয়ার্ড ক্যানিবালাইজেশন নিয়ে আপনারা কি করতে পারবেন, আপনাদের ওয়েবসাইটের জন্য কাজ করতে পারবেন। ঠিক আছে, প্রথমে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে, যদি দেখেন এখানে আমি যদি একটু এটাকে, প্রথম যেটা আমি রেখেছি সেটা হচ্ছে কি, ডিফিনিশন অফ কিওয়ার্ড ক্যানিবালাইজেশন। 2 নম্বর, কজেস অফ কিওয়ার্ড ক্যানিবালাইজেশন। 3 নম্বর, impact of keyword cannibalization on SEO. How to identify keyword cannibalization. Solution to fix keyword cannibalization. Preventing keyword cannibalization. এই 6টা জিনিস পয়েন্ট যখন আপনি জানবেন, আমি মনে করি আপনি কিওয়ার্ড ক্যানিবালাইজেশনে ফুল এক্সপার্ট হয়ে যাবেন। ঠিক আছে, এই 6টা জিনিস শুধু আপনার কনসেপ্টগুলো ক্লিয়ার থাকলে হবে। তাহলে আমরা প্রথমে যেটা জানবো, নাম্বার 1, ডিফিনিশন অফ কিওয়ার্ড ক্যানিবালাইজেশন। ওকে, আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আমরা একটু নিচে আসি। প্রথমে আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে কি, ডিফিনিশন। ডিফিনিশনে কি বলছে এখানে, কিওয়ার্ড cannibalization is an SEO issue that happens when multiple pages on your website target the same or similar keywords and fulfill a similar search intent। তাহলে এখানে কি বলছে, কিওয়ার্ড ক্যানিবালাইজেশন হলো একটি এসইও সমস্যা, যা তখনই ঘটে যখন আপনার ওয়েবসাইটের একাধিক পৃষ্ঠা একই বা অনুরূপ কিওয়ার্ডকে লক্ষ্য করে এবং একই রকম অনুসন্ধান উদ্দেশ্যে কি করে, ফুলফিল করে কিংবা পূরণ করে। তো এটা আশা করি অনেকের এখনো ক্লিয়ার না, সমস্যা নাই, আমরা সামনে গেলে জিনিসটা আপনাদের আরো ক্লিয়ার হবে। এরপর যেটা আছে, দিস ক্যান হার্ট এ ওয়েবসাইট অর্গানিক ট্রাফিক অ্যান্ড সার্চ ভিজিবিলিটি। এটা আপনার ওয়েবসাইটের, যেটা আমাদের যে ওয়েবসাইটের জন্য, যেমন আমরা অর্গানিক যত ওয়েবসাইটে যত কাজ করে থাকে এসইওরা, অর্গানিক ট্রাফিকের জন্য তো আমরা কাজ করে থাকি না। তো এই অর্গানিক ট্রাফিক এবং সার্চ ভিজিবিলিটি কি করে, এটা সরাসরি এটাকে বাধা ক্রিয়েট করে। ঠিক আছে, তো এখন আমি আপনাদের আর একটু কিউট ক্যানিবালাইজেশনটা আর একটু ক্লিয়ার হওয়ার জন্য কিংবা বোঝার জন্য আমি একটা এখানে গ্রাফ আমি রেখেছি। এই গ্রাফের মধ্যে আমরা যদি একটু লক্ষ্য করুন, প্রথমে হচ্ছে যে এখানে পেজ এ, খুব ভালোভাবে লক্ষ্য করবেন কেমন। তারপর এরপর আছে কি, পেজ বি। আমার একটা ওয়েবসাইটে তাহলে 2টা পেজ, একটা পেজ এ, একটা হচ্ছে কি পেজ বি। এখানে আসুন, সেম কিওয়ার্ড, এখানে কি লিখছে, সেম কিওয়ার্ড, আর এখানে হচ্ছে কি আপনার সেম ইন্টেন্ট। তাহলে আমার 2টা পেজের মধ্যে আপনার কিওয়ার্ডও একই, আবার ইন্টেনশনও একই। ইন্টেন্টটা অনেকের কাছে ক্লিয়ার না হতে পারে। ইন্টেন্ট হচ্ছে কি, যেমন আমি আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও আছে। আপনারা যদি ইউটিউবে গিয়ে টোটন বড়ুয়া রোহিত সার্চ দিলে আমার ইউটিউব চ্যানেলটা চলে আসবে। এখানে সার্চ দেওয়ার পরে আমরা সরাসরি এই যে নিশ, এখানে এগুলোতে যাবেন, এগুলোতে কিন্তু আমার কি, আমার ইন্টেনশন নিয়ে কিন্তু আমার কথা বলা আছে।
ঠিক আছে। তো আমরা এখানে এগুলো পাবো। ইন্টেনশনটা কি, তারপর একটু করে আমি বলে রাখি। ইন্টেনশন হচ্ছে যে আপনার যেমন একটা কিওয়ার্ডের, সেটা আমরা কমার্শিয়াল হতে পারে, কিংবা ইনফরমেটিভ হতে পারে, কিংবা নেভিগেশন হতে পারে, কিংবা ট্রানজিশনাল হতে পারে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এটাকে আমরা এখানে কি বলছি, ইন্টেন্ট বলছি। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আমার পেজে দুইটা পেজে সেম কিওয়ার্ড, তারপর সেম কি ইন্টেন্ট, যখনই এরকম কিছু আমরা দেখি তখন এটাকে আমরা কি বলছি, কিওয়ার্ড ক্যানিবালাইজেশন। ক্লিয়ার? আচ্ছা, তখন যখন এই কিওয়ার্ড ক্যানিবালাইজেশন যখন তৈরি হয়, তখন আমাদের এখানে কি কি সমস্যাগুলো আসলে আমরা ফেস করি, কোন আমাদের এসইওতে কেমন ইফেক্ট পড়ে, আমরা কি সেটা একটু বোঝার চেষ্টা করব, কেমন? আচ্ছা চলো একটু নিচে আসি। এখানে এরপর আছে কি, কজেস অফ কিওয়ার্ড ক্যানিবালাইজেশন। আমি অলরেডি একটু আগে বলছি, মাল্টি পেজেস টার্গেটিং দ্য সেম কিওয়ার্ড। সেটা হচ্ছে কি, আপনার একাধিক পেজের মধ্যে একটি কিওয়ার্ডকে কি করা, আপনি আপনি টার্গেট করা। ঠিক আছে, কেন এইগুলো হয় কিওয়ার্ড ক্যানোনিজাইজেশনটা, কেন আমরা এখানে কি, কেন কারণটা কি সেটাই আমি এখানে রেখেছি। তারপর হচ্ছে ফুল সাইট অ্যান্ড ইন্টারনাল লিঙ্কিং। আমরা সাইট স্ট্রাকচার যেমন ইন্টারনাল লিঙ্কিং যদি পুয়ার হয়, এক্ষেত্রে কি হবে, আপনার এই কিওয়ার্ড ক্যানোনিজাইজেশনটা কি একটা কারণ। কেমন? তারপর হচ্ছে কি, ডুপ্লিকেট অর সিমিলার কন্টেন্ট অ্যাক্রস পেজেস। সেটা কি বলছি, সেটা হচ্ছে কি, আপনার এখানে যখন পৃষ্ঠাগুলো কি আপনার ডুপ্লিকেট এবং একই ধরনের যখন হয়ে থাকে, তখন এক্ষেত্রে কি হয়, আপনার কিওয়ার্ড ক্লাসিফিকেশনটা একটা কারণ হতে পারে। কেমন? তারপর হচ্ছে কি, লেক অফ প্রপার কিওয়ার্ড স্ট্র্যাটেজি, যেটা বলছি, সঠিক কিওয়ার্ড কৌশলের অভাবের কারণে কি হয়, আপনার এই কিওয়ার্ড ক্লাসিফিকেশনটা কারণ হিসাবে হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, এবার এখন আসুন, আমি আপনাদের জন্য একটা শিট আকারে আমি এখানে রেখেছি, শিটের মতো করে ওয়ার্ড ফাইলে। এখানে যদি আপনি একটা জিনিস লক্ষ্য করুন, আমার প্রথমে যে কিওয়ার্ডটা আমি এখানে রেখেছি সেটা হচ্ছে কি এসইও এক্সপার্ট, এরপরটা কি এসইও এক্সপার্ট। ভালো করে আপনারা এটা জিনিসটা বুঝার চেষ্টা করুন, কিন্তু এটা জিনিসটা যদি বুঝলে আপনি কিওয়ার্ড ক্যানিবালাইজেশনটা কি ফুল ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে। তো এখানে একটা জিনিস হচ্ছে, তাহলে আমার কিওয়ার্ড দুটাই সেম, আমার ইউরালও কি আপনার সেম। ঠিক আছে, আমার দুটাই সেম। আর একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে কি, একটা ইউরেল দিয়ে আপনি অনেকগুলো কিওয়ার্ডকে কি টার্গেট করতে পারেন। যেমন এই ইউআরএল জন্য, এই ইউআরএল জন্য আপনি অনেকগুলো কিওয়ার্ড, যতগুলো কিওয়ার্ড আছে এগুলো আপনি টার্গেট করতে পারেন। কিন্তু একটা কিওয়ার্ডকে দিয়ে আপনি অনেকগুলো ইউআরএলকে কি করতে পারবেন না, আপনি টার্গেট করতে পারবেন না। যখন একটা কিওয়ার্ডকে দিয়ে যখন অনেকগুলো কি ইউআরএল যখন অপটিমাইজ করবেন, তখনই কি হয়, কিওয়ার্ড ক্যানিবালাইজেশন সৃষ্টি হয়, যেটা গুগলের মতো হচ্ছে কি ব্যাড প্র্যাকটিস। তো ভাই, আমরা আসলে একটা ইউআরএল কে অপটিমাইজ করি, একটা কন্টেন্টকে অপটিমাইজ করি কেন? গুগলের র্যাঙ্ক হওয়ার জন্য তো করি না। তো এত কষ্ট করার পর যদি আমার পেজটা যদি গুগলে যদি র্যাঙ্ক না করে, কিংবা আমার যদি কোনো ট্রাফিকে যদি না আসে, কোনো ক্লিকে যদি না আসে, কোনো আমার সেলসে যদি না আসে, যদি প্রোডাক্ট রেটে যদি পেজ হয়, তাহলে আপনার কষ্টটা সম্পূর্ণ কি হবে, বৃথা হবে। ঠিক আছে। তাহলে এই জিনিসটা মাথায় রাখেন, একটা ইউরেলের এগেনিস্টে অনেকগুলো কি হতে পারে, কিওয়ার্ড হতে পারে, কিন্তু একটা কিওয়ার্ডের এগেনিস্টে অনেকগুলো ইউরেল হতে পারবে না। ওকে। যখন হবে সাথে সাথে আপনার কিওয়ার্ড ক্যানিবালাইজেশন কি হয়ে যাবে, এখানে সৃষ্টি হয়ে যাবে। ঠিক আছে। যেমন এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এসইএস পার ইন বাংলাদেশ, এসইএস পার ইন বিডি, এসইএস পার স্পেশালিস্ট। ওকে। আপনি যখন এইগুলো নিয়ে যখন আপনি যখন কোনো ইউরল অপটিমাইজ করবেন, দেখা যাবে যে কি আপনার আগে কি আছে, এসইএস পারটা কিন্তু সবখানে এখানে আছে। তখনই আপনার পেজগুলো, আপনার চারটা পাঁচটা, এখানে পাঁচটা পেজ একই, যদি আপনি যদি কি করেন ইউরল অপটিমাইজ করেন, এক্ষেত্রে কন্টেন্ট যখন আপনি লিখবেন এগুলো তখন কিসে পড়ে যাবে, কিওয়ার্ড ক্যানিবালাইজেশনে পড়ে যাবে। ঠিক আছে। ওই জন্য আপনাকে একটা কিওয়ার্ড সিলেকশন করার আগে আগে আপনাকে কি করতে হবে, কিওয়ার্ড ম্যাপিং এবং কন্টেন্ট প্ল্যানিং এগুলো করতে হবে। ঠিক আছে, এগুলো আমার সামনে গেলে আশা করি আরো ক্লিয়ার হবেন আপনারা। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যেটা রাখছি, ইম্প্যাক্ট অফ কিওয়ার্ড ক্যানিবালাইজেশন অন এসইও। এখন এসইওর উপর এটা কিরকম একটা প্রভাব ফেলে আমরা এখন সেটাই জানবো।
ঠিক আছে, স্টেপ বাই স্টেপ। তো এখানে আমি রেখেছি কি, ডিউরেশন অফ র্যাঙ্কিং পোটেনশিয়াল, প্রথম যেটা, সেটার অর্থটা কি, এখানে র্যাঙ্কিং সম্ভাবনা হ্রাস পায় যখন যখন একটা কিউটকে যখন মাল্টিপল পেজ যখন ক্রিয়েট হয়ে যায়, ঠিক আছে, তখন এটা র্যাঙ্কিং কি হয়, এটা হ্রাস পাবে। ওকে, সেটা আমি প্রথমেই বলেছি। এরপর হচ্ছে কম্পিটিশন ফর সার্চ ইঞ্জিন। যখন আপনার দেখা যায় যে গুগলে সেম কিওয়ার্ড নিয়ে যখন অনেকগুলো পেজ যখন দেখতে পাই গুগলের মধ্যে, গুগল পেজে, তখন গুগল কি এটা কম্পিটিশনের মধ্যে পড়ে যায়। তখন দেখা যায় যে আপনার পেজগুলো আর কি র্যাঙ্ক করে না। তারপর হচ্ছে ডিক্রিজ অথরিটি অফ ইন্ডিভিজুয়াল পেজেস। তাহলে আমরা ডিএ এবং পিএ, আশা করি আপনাদের এগুলো ক্লিয়ার হওয়ার কথা, কেন আমার অনেকগুলো ভিডিওতে আমি অলরেডি ডিএ পিএ নিয়ে আমি এই যে এগুলোতে গেলে আপনার ডিএ পিএ সম্পর্কে জানতে পারবেন। ওয়েব 2.0 ব্যাকলিং এখানে গেলে, ঠিক আছে, এগুলো আপনারা জানতে পারবেন ডিএ পিএ জিনিসটা কি। ওকে, তো এখানে আমি এই যে যখন আপনার ডিএ ডিএ কখনো চেঞ্জ হয় না, কিন্তু পিএ কিন্তু পেজ, ইন্ডিভিজুয়ালি পেজ আকারে কি হয়, চেঞ্জ হয়, যেটাকে পেজ অথেন আমরা বলছি। তখন আপনার যখন এই কিওয়ার্ড ক্যানভাসাইজেশন যখন যখন অ্যাপেট পড়বে, তখন আপনার পেজ অথরিটি যেটা বৃদ্ধি পায়, ঠিক আছে, তখন এটা কিন্তু কি হয়ে যাবে, ডিক্রিজ হয়ে যাবে, এটা হ্রাস পাবে। ঠিক আছে, এটা হচ্ছে কি গুগলের ভাষায় ব্যাড প্র্যাকটিস। এরপর আছে যে কি, লোয়ার ক্লিক থ্রো রেটস, যেটাকে আমরা সম্পর্কে কি বলি, সিটিআর। এই জিনিসটা হচ্ছে কি, আপনার যখন অনেকগুলো সেম কিওয়ার্ড নিয়ে যখন অনেকগুলো কি হয়ে যায়, যখন ইউআরএল যখন ক্রিয়েট হয়ে যায়, তখন সিটিআরটা কি হয়ে যায়, তখন ডিভাইড হয়ে যায়। ঠিক আছে, এটা ডিভাইড হয়ে যাবে। যেমন আরেকটা আছে কনভার্সন রেট, যেটা আছে ওইটাও কি হয়ে যায়, ডিভাইডেড হয়ে যায়। তো এটাও কি হচ্ছে আপনার ব্যাড প্র্যাকটিস, এক কথায়। ওকে, আমরা চেষ্টা করবো যে গুগলের অ্যালগোরিদম অনুসারে, যেহেতু আমরা গুগলের জন্যই ভাই এত কষ্ট করা, ঠিক আছে, গুগলের জন্য আমরা এসইও করি, তো আমাদের গুগলের অ্যালগোরিদম অনুসারেই সবকিছু করতে হবে। তো আশা করি ইমপ্যাক্ট অফ কিওয়ার্ড ক্যানিবালাইজেশন অন এসইও এটাও আপনাদের ক্লিয়ার। আসুন, এরপর যেটা হচ্ছে কি, হাউ টু আইডেন্টিফাই কিওয়ার্ড ক্যানিবালাইজেশন। এতক্ষণ আমরা তো ক্যানিবালাইজেশন নিয়ে অনেক কথা বলেছি। এখন ভাই আমার এই কিওয়ার্ডটা, এই রুলটা যে আপনার কি ক্যানিবালাইজেশনের মধ্যে পড়ছে, এটা আমি কিভাবে ফাইন্ড আউট করবো, সেটা তো আমাদের জানতে হবে না? আচ্ছা, যখন জানবেন, আপনাকে যেখানে আমি এখানে রেখেছি, ইউজিং গুগল সার্চ কনসোল, অ্যানালাইজিং সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং, চেকিং অর্গানিক ট্রাফিক এন্ড সিটিআর, ইউজিং এসইও টুল লাইক এসট্রিপ, সেমরাশ অর স্ক্রিম ফ্রগ। এগুলো দিয়েও আপনি আপনার কিওয়ার্ড ক্যানিবালাইজেশনটা কি করতে পারবেন, আপনি ফাইন্ড আউট করতে পারবেন কিংবা আইডেন্টিফাই করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা গুগল সার্চ কনসোল প্রথমে একটু করে দেখি। আমরা যদি আমাদের সার্চ কনসোলে যদি যাই, এই যে গুগল সার্চ কনসোল, ঠিক আছে, যাওয়ার পরে আপনি কি করবেন, এখানে আপনি কত দিনের জন্য দেখতে পাচ্ছেন, 1 বছর, 6 মান্থ, ঠিক আছে, কতগুলো পেজের জন্য, ইউরএলের জন্য কতদিন ধরে সময়ের আপনি দেখতে পাচ্ছেন, এখানে যাবেন, দেওয়ার পরে এখানে অ্যাড ফিল্ডার একটা লিখে আছে, অ্যাড ফিল্ডারে যাবেন, অ্যাড ফিল্ডারে যাওয়ার পরে কোয়ারিতে যাবেন। ঠিক আছে, কোয়ারিতে যাওয়ার পরে আপনার কোন কিওয়ার্ডটা ক্যানিবালাইজেশন আপনার মনে হচ্ছে, ঠিক আছে, আপনি ওটা দিবেন। যেমন আমি দিলাম বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। ঠিক আছে, এটা দিয়ে কি করবো, আমি অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করার পরে আপনি এখানে দেখেন কোয়ারিজে আসার পরে এগুলো যেভাবে আমরা সার্চ করছি, সার্চের একটা রেজাল্ট দেখাচ্ছে। তারপর পেজে আসবেন, কোন পেজের সাথে ইউআরএল কি হয়েছে, আপনার এখানে সেম কিওয়ার্ড নিয়ে কতটা ইউআরএল এখানে ক্রিয়েট হয়েছে, আপনি এখানে কি এই পেজে এখানে আসলে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে করে আপনাকে কি করতে হবে, আপনার কিওয়ার্ড ক্যাটাগরাইজেশন আছে কিনা এভাবে করে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। এটা একটা গেল। এরপর আরেকভাবে আমি আপনাদেরকে দেখাতে পারি, সেটা হচ্ছে একটু করে লক্ষ্য করুন, আপনার ওয়েবসাইটের কোথায় যাবেন, আপনি ড্যাশবোর্ডে যাবেন। কেমন, এখন আমার নেটওয়ার্ক একটু স্লো দিচ্ছে, আপনি সরাসরি ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে একটা জিনিস লক্ষ্য করুন, র্যাঙ্ক ম্যাথ এসইও একটা লেখা আছে, কি লেখা আছে, র্যাঙ্ক ম্যাথ এসইও। এখানে যাওয়ার পর এখানে দেখেন অ্যানালাইটিক একটা লেখা আছে, কি লেখা আছে, অ্যানালাইটিক। অ্যানালাইটিকে ক্লিক করবেন। আপনি এখানেও আপনি কি আইডেন্টিফাই করতে পারবেন কিওয়ার্ড ক্যাটাগরাইজেশন। এখানে আসার পরে এখানে র্যাঙ্ক ট্র্যাকার একটা লেখা আছে, কি লেখা আছে, র্যাঙ্ক ট্র্যাকার, এখানে ক্লিক করবেন।
যেখানে এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আমরা রেজাল্ট গুলো দেখাবে, কিন্তু আমার এখানে কেন দেখাচ্ছে না জানেন? এখানে দেখেন ইউর ওন কিওয়ার্ড ম্যানেজার, এটাকে আমাকে আপগ্রেড করতে বলতেছে। এখানে আমার একটা কিন্তু রেয়ারমেট কিন্তু ফ্রি, আমি টুলটা প্লাগইনটা আমি এখানে ইউজ করতেছি, ঠিক আছে? আমার প্রো ভার্সনটা আমি এখানে ইউজ করছি না, যার কারণে আমার ডাটাগুলো এখানে দেখাচ্ছে না, ঠিক আছে? আমি তো শুধু আপনাদেরকে এটাই বলে দিলাম যে আপনি এই টুলস তো কি করতে পারবেন, কিওয়ার্ড ক্যাটাগরাইজেশন গুলো আইডেন্টিফাই করতে পারবেন। আচ্ছা, গেল। এবার আমরা একটু যদি দেখি আমাদের শ্যামরাশে একটু করে যদি যাই, যে আমাদের আটটা টুলস এর কথা আমরা এখানে দেখতে পেয়েছি, সেটা হচ্ছে কি শ্যামরাশ। তো আমরা এখানে শ্যামরাশে যাব। শ্যামরাশে যাওয়ার পরে, আচ্ছা এখানে সরি আমার এক্সপায়ার হয়ে গেছে, আমি আপনাদেরকে না হয় এটা দেখাতে পারতাম এখানে। আচ্ছা দেখি আমি ফ্রি আছে কিনা দেখাতে পারি কিনা দেখি। আমার আসলে এটা ওদেরকে কল দিতে হবে, এটা 1 মাসের জন্য, 1 মাসের জন্য ওরা রিনিউ করে তো, যার কারণে এটা আপনার আমার এক্সপায়ার হয়ে গেছে। এই যে শ্যামলাসে যাওয়ার পর অর্গানিক সার্চে যাবেন। কোথায় যাবেন? অর্গানিক সার্চে যাবেন। যাওয়ার পর এখানে আমার এখানে আসলে আমি আগে থেকে যাওয়া আছে এখানে। এই যে অর্গানিক সার্চের পরে আপনার আপনার কি দিয়ে দিবেন, আপনার ওয়েবসাইটের এটা দিয়ে দিবেন, ঠিক আছে? আপনার কি বলে যে, এই যে আমার এখানেও আবার সাইন আপ করতে বলতেছে, সমস্যা। আচ্ছা, ওইখানে গিয়ে আপনারা যেটা করবেন, ওখানে পজিশন একটা লিখে আছে, পজিশন যাওয়ার পরে আপনারা যখন যাবেন ওইখানে আপনাদের কিওয়ার্ডের এগেনস্টে কতটা ইউআরএল ক্রিয়েট হয়েছে এখানে আপনাকে কি দেখাবে, কেমন? আমি আসলে ব্যাড লাক, আমি চেয়েছিলাম যে আরো আপনাদেরকে আরো একটু ক্লিয়ার করে জিনিসটা প্রত্যেকটা দেখাবো, কিন্তু আমার আসলে ব্যাড লাক, দুই দিক দিয়ে ব্যাড লাক, ঠিক আছে? হচ্ছে না। এখন যেটা করতে হবে, আচ্ছা আমি আরেকটা ওয়ে দেখি, একটা ওয়েতে যাই। সেমরাশ, আমি চার্জ দিই দেখি এখানে আসে কিনা। এই যে অর্গানিক সার্চে যাবেন, এখানে ক্লিক করবেন। অর্গানিক সার্চে যাওয়ার পরে এখানে একটু নেট স্লো হচ্ছে, যার কারণে সমস্যা। এই যে এখানে দেখেন আপনাকে কি বলছে, এন্টার ডোমেন অথবা সাব ডোমেন অথবা ইউরএল। এখানে আপনি কি করবেন, আপনার ডোমেনটা কি করবেন এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? আপনার ওয়েবসাইটের ডোমেনটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনি কি আপনার কতটা এখানে কিওয়ার্ডের এগেনস্টে আপনার ইউরএল ক্রিয়েট হয়েছে আপনি এটা বের করতে পারবেন, ঠিক আছে? যেমন এখানে ওভারভিউ তো যাচ্ছে, একটু নেট স্লো। এরপর কোথায় যাবেন? আপনি পজিশনে যাবেন, কেমন? পজিশনে যাবেন। পজিশনে যাওয়ার পরে এই যে একটু নিচে আসেন, নিচে আসার পর এই যে এখানে লক্ষ্য করবেন, কেমন? এই যে এই জায়গাগুলোতে দেখতে পাবেন আপনার কোন কিওয়ার্ডের এগেনিস্টে কয়টা ইউরএল এখানে কি ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? লক্ষ্য করছেন এখানে এগুলো দেখাবে, তখন আপনারা এটা কি আপনারা এখানে দেখতে পারেন। এরপর আরেকটা কাজ করতে পারেন, এটাকে কি করতে পারেন, এক্সপোর্ট দিয়ে আপনার, আচ্ছা এটা ফ্রি, এটা নিবে না, এটা এটা ডাউনলোড করা যায়। এক্সপোর্ট যখন দিবে এখানে সিবিসি একটা ফরম্যাট আসবে, সিবিসি ফরম্যাট আপনারা কি করতে পারবেন, ডাউনলোড করে আপনারা কি আপনাদের ইউরএল কিওয়ার্ড গুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি কি আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? আমার এখানে আমি একটু করে আছে এখানে দেখি, আমার এখানে যদি থাকলে আমরা দেখতে পারবেন। আমি একটু করে দেখি, আচ্ছা এখানে একটা আছে, এখানে একটা, আচ্ছা আমি আপনাদেরকে একটু করে দেখাই। এই যে এখানে দেখেন, আমি একটু এটাকে একটু হালকা এভাবে একটু বড় করে দিই, আর এদিকে আমার ইউরএলটাকে একটু করে দিকে বড় করে দিই। এই যে দেখেন এখানে হচ্ছে, এগুলো হচ্ছে আমার কিওয়ার্ড, ঠিক আছে? আর এগুলো হচ্ছে কি আমার ইউরএল। ওকে, আপনাকে দেখতে হবে যে কি আমার কিওয়ার্ড গুলো কোনো সিমিলার এখানে আছে কিনা, কিংবা সেম আছে কিনা, ঠিক আছে? এটার এগেনস্টে কয়টা ইউরএল এখানে ক্রিয়েট হয়েছে। ইউরএল গুলো কি আপনার যখন আমরা যখন অপটিমাইজ করি, অন পেজ যখন এসইও করি, যেমন আমরা টাইটেল, তারপর হচ্ছে কি আমাদের মেটা ডেসক্রিপশন, তারপর হচ্ছে ইউরএল, ঠিক আছে? কিওয়ার্ড ডেনসিটি যেটা আছে, এগুলো যখন আমরা অন পেজ করার সময় এটা আমরা দেখি না রুলস গুলো, তখন আপনি এভাবে করে কি যখন একটা ইউরএলকে যখন আপনি অপটিমাইজ করবেন, ওইখানে কি সেম কিওয়ার্ডটা আসছে কিনা আপনি ওইখানে কি আপনি ওইখানে দেখতে পারবেন। যদি আসে সেটা আপনাকে কি করতে হবে, এগুলো আপনাকে আবার মডিফাই করতে হবে ওই কন্টেন্টটাকে সম্পূর্ণ, যেমন টাইটেল বলেন, ইউআরএল বলেন, তারপর আপনার মেটা ডেসক্রিপশন বলেন, তারপর কিওয়ার্ড ডেনসিটি বলেন, এগুলো সবকিছু কি করতে হবে আপনাকে আবার আমাকে মডিফাই করতে হবে। আচ্ছা, তারপর আমরা দেখি এরপর আমাদের কি আছে। তো আপনারা আশা করি মোটামুটি কোন কোন টুলস গুলো দিয়ে দেখবেন, আমি কয়টা টুলস আপনাদেরকে আইডিয়া দিলাম, বাকিগুলো আপনারা দেখে দিবেন নিজ দায়িত্বে। তারপর হচ্ছে কি সলিউশন টু পিস কিওয়ার্ড ক্যানিবালাইজেশন। এখন আমাদের এগুলো কি করতে হবে, এখন আমরা যে সমস্যাগুলো আমরা বের করছি এগুলো আমাদের কি করতে হবে, এখন ফিস করতে হবে, কেমন?
প্রথম আমরা যেটা রেখেছি সেটা কি কন্টেন্ট কনসোলিডেশন। ঠিক আছে, প্রথম যেটা কনসোলিডেশন, প্রথম যেটা আছে মার্জিন সিমিলার পেজেস। ওকে, এখানে কি বলছে, আপনার অনুরূপ পৃষ্ঠাগুলো একত্রিত করতে হবে। যে পেজগুলো আপনার কি হয়ে গেছে, এখানে ইউরএল গুলো, যে ইউরএল গুলো এখানে ক্রিয়েট হয়ে গেছে সেম পেজেস কিওয়ার্ড দিয়ে, আপনাকে ওই পেজগুলোকে প্রথমে একটা জায়গায় কি করতে হবে, আনতে হবে। তারপর ওইখান থেকে আপনার এই যে সেম কিওয়ার্ড যেখানে সবখানে আপনি বসাইছেন ওইগুলোকে আপনাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কি প্রথম এই কন্টেন্ট কনসোলিডেশন। ঠিক আছে, এটা। তারপর হচ্ছে 301 রিডাইরেকশন। 301 রিডাইরেকশনটা বুঝার চেষ্টা করেন। যেমন আমরা এখানে এখানে বলছি কি, যেমন আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি। আমার এখানে এসএস ইন বাংলাদেশ, এটা হচ্ছে যে আমার কি এখানে মূল কিওয়ার্ড, এবং এর ইউরএলটা হচ্ছে কি আমার মূল ইউরএল, আমার মূল কন্টেন্ট। তো এখন এইটার এগেনস্টে বাকিগুলো কি হয়ে গেছে, এখানে আমরা এই একটা পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ। তখন যখন যখন গুগল দেখবে যে কি এখানে এই কিওয়ার্ডটা নিয়ে অনেকগুলো পেজ কি আছে এখানে ক্রিয়েট হয়ে গেছে, তখন আপনাকে যেটা করতে হবে, এইসব পেজগুলোকে একটা জায়গায় আপনাকে কি করতে হবে, আনতে হবে। কিভাবে আনবেন আপনাকে, আমি আপনাদেরকে এখানে একটু করে যদি দেখাই। ঠিক সেম র্যাঙ্ক ম্যাথ এসইওটা কি করবেন, আমাদের ওয়েবসাইটে আপনি এটাকে প্লাগইন ইনস্টল করে রাখবেন। আসার পরে এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এই যে এটা কোথায়, এই যে রিডাইরেকশন একটা লেখা আছে, কি আছে রিডাইরেকশন, দেখেন। রিডাইরেকশনে যাওয়ার পরে এখানে অ্যাড নিয়ে তো যাবেন। ঠিক আছে, আমার র্যাঙ্ক ম্যাথ নিয়েও কিন্তু আমার এখানে কি আছে, আপনার আমার এই চ্যানেলে আপনি যদি দেখেন এখানে কি আছে, অনেকগুলো ভিডিও কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, আপনারা এগুলো দেখে নিতে পারবেন। যাওয়ার পর যেটা করবেন, একটা জিনিস লক্ষ্য করুন এখানে, তাহলে আমার মূল কিওয়ার্ড হচ্ছে এটা, আমার মূল ইউআরএল হচ্ছে এটা। এগুলো হচ্ছে যে কি আমার যেগুলো ক্যানিবালাইজেশন হয়ে গেছে, যেগুলো এই সেম কিওয়ার্ড নিয়ে যেগুলো পেজ ক্রিয়েট হয়ে গেছে, আমি যাচ্ছি যে কি এই পেজগুলোকে আমি এই একটা পেজের মধ্যে নিয়ে আসবো। তখন আমি এই ইউআরএলটাকে নিব, প্রথমে এই ইউআরএলটাকে কপি করে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করার পরে এখানে দেখেন সোর্স ইউআরএল এবং ডেস্টিনেশন ইউআরএলটা কি, আপনারা আমার ভিডিওগুলো দেখে নেবেন। তারপর একটু করে আপনাদেরকে বলে দিচ্ছি, সোর্স ইউআরএল হচ্ছে কি যখন আপনার কোনো পেজ যখন কি হয়ে যায়, এখন দেখেন 404 ক্রিয়েট যদি হয়, তা ব্রোকেন যখন হয়ে যায়, তখন আমরাগুলো আসলে আমাদের কি করতে হয়, তখন দেখা যায় যে ওই পেজগুলোকে আমাদের, যে পেজটা আমরা টার্গেট করব, যে পেজটা আসলে ভালো আছে ওই পেজটার সাথে আমরা কি করে দিই, লিঙ্ক করে দিই। ঠিক আছে, এই ক্ষেত্রে এখানে হবে যে কি, যেহেতু আমার চাচ্ছি যে আমি একটা পেজে আমার কি কিওয়ার্ড ট্রাফিক বাড়ুক এবং আসুক, কি বলবো যে আমার ক্লিক আসুক, তখন এক্ষেত্রে আমরা একটা ইউরএলকে কি করবো এখানে ইন্ডিকেট করবো। সুস ইউরএল কি করবো, এটা আমি দিয়ে দিব, ইউরএলটা কপি করে দিয়ে দিব। এরপর হচ্ছে ডেস্টিনেশন ইউরএল যেটা আছে, দেন ডেস্টিনেশন ইউরএল বলতে আমরা কোনটা বোঝাচ্ছি, এটা হচ্ছে আমাদের কি ডেস্টিনেশন ইউরএল। আমি চাচ্ছি আমার যতগুলো ট্রাফিক আছে, ঠিক আছে, এই একটা কি আমার এই পেজে সবাই কি করুক, হিট করুক। ঠিক আছে, এই পেজে সবাই ক্লিক করুক, বেশি ট্রাফিক আসুক। তো এখান থেকে এটাকে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করার পরে এই যে ডেস্টিনেশন ইউআরএল এখানে কি করবেন, ক্লিক করবেন। দিয়ে দেওয়ার পরে এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, 301 পার্মানেন্ট মুভটা আছে কিনা এটা দেখবেন। কারণ আমরা এখানে কি করছি যে পার্মানেন্টলি কি করতেছি, যে রিডাইরেকশন করতেছি, 301-এ পার্মানেন্টলি কি করতেছি, রিডাইরেকশন করতেছি। এই জন্য এটা আছে কিনা চেক করে নিতে হবে। চেক করার পরে যেটা করবেন, অ্যাড রিডাইরেকশন এখানে কি করে দিবেন, ক্লিক করে দিবেন। ঠিক আছে, দ্যাটস ইট, আর কোনো কাজ নাই। যখন আপনার ওয়েবসাইটে যখন কেউ যখন আসবে, তখন গুগলও যদি কি দেখে যে কি না সবগুলো, তখন কি হয়ে গেছে, আপনার মূল যে টার্গেট পেজটা ছিল, ইউআরএলটা ছিল, ওটার সাথে কি হয়ে গেছে, এখন কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তখন আপনার গুগল ওই পেজটাকে কি করবে, র্যাঙ্ক করবে। ঠিক আছে, তো 301টা আশা করি কি আপনাদের ক্লিয়ার। আচ্ছা, তারপর আমাদের কি আছে একটু করে দেখি, ক্যানোনিক্যাল ট্যাগ। এই ক্যানোনিক্যাল ট্যাগ নিয়ে কিন্তু আমার অলরেডি এখানে ভিডিও আছে, দেখেন কোথায় সেটা, উম 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 এই যে এই যে ক্যানোনিক্যাল ট্যাগ নিয়ে আমার কিন্তু কি ভিডিও আছে, 2 দিন আগে আমি দিয়েছিলাম, 43 জন ভিউ হয়েছে। তো আমি আসলে নতুন, আমার চ্যানেলটা এখনো তো পুরাতন হয় না, এখনো নতুন, এখনো 2 মান্থের মতো হচ্ছে আর কি, 2 মান্থের বেশি হবে না, এখনো নতুন। তারপর আমাদের দুবাই কিন্তু অনেক ভালো সাড়া কিন্তু আমি পাচ্ছি, সব আপনাদের ভালোবাসায়। তো এখন দেখেন এখানে একটা জিনিস, এই যে ক্যানোনিকাল ট্যাগ, ক্যানোনিকে যখন আমরা যখন একটা পেজকে যখন একটা পেজকে যখন আমরা অপটিমাইজ করি, তখন আমরা কন্টেন্টের, আমাদের প্রত্যেকটা কন্টেন্টের এগেনস্টে আমরা কি করি, আপনার ক্যানোনিক্যাল ট্যাগটা আমরা দিয়ে থাকি। যেমন আমি আপনাদের যদি একটা পেজে যদি এখানে নিয়ে যাই,
এখান থেকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। আমি এখান থেকে বের হয়ে যাই, এটা আমাদের কোনো দরকার নেই। যখন আমি এখানে কোথায় সেটা, আমি সাপোজ এই কন্ট্যাক্ট পেজে যদি যাই, আমি এই কন্ট্যাক্ট পেজে যাই, এখানে গেলাম। কন্ট্যাক্ট পেজে যাওয়ার পরে একটা জিনিস লক্ষ্য করুন, আমি নিচে আসুক, আসলে নেট ডিস্টার্বের কারণে আমার অনেক সমস্যা হচ্ছে, বুঝছেন? তো এখানে যেটা হবে কি, এই যে এখানে অ্যাডভান্স একটা অপশন আছে, ঠিক আছে? আমরা কি আছে, অ্যাডভান্স একটা অপশন আছে, অ্যাডভান্সে যাবেন। অ্যাডভান্সে যাওয়ার পরে এখানে নিচে আসেন, এই দেখেন এখানে আমার কিন্তু একটা কি আছে, এই যে ক্যানোটিকের আমার ইউরলটা আছে। আমার পেজটা হচ্ছে কিসের উপর, কন্ট্যাক্ট পেজ। এটা এই কন্ট্যাক্ট পেজ আমার কিন্তু কি আছে, আমার মূল ডেবিনের পরে কিন্তু কন্ট্যাক্ট লিঙ্কটা কিন্তু এখানে আছে, ঠিক আছে? তো আপনারা এইভাবে করে পেজগুলোর জন্য কি করতে হবে, আপনাদেরকে প্রত্যেকটা স্পেসিফিক পেজের জন্য আপনাদেরকে ক্যানোনিকের ট্যাগটা অবশ্যই দিয়ে দিতে হবে। এটা হচ্ছে কি, আপনার গুড একটা প্র্যাকটিস, ঠিক আছে? আপনার যতই পেজ করেন না কেন, প্রত্যেকটা পেজের এগেনস্টের জন্য আপনাকে কি করতে হবে, ক্যানিক্যাল ট্যাগ অবশ্যই অবশ্যই আপনাকে কি বসাতে হবে, যাতে করে গুগল এটা সহজে কি করতে পারে, আপনার ইউআরএল যেন সহজে বুঝতে পারে। একটা ক্যানোনিক্যাল ট্যাগ দেওয়া মানে একটা পেজের মধ্যে এটা গুগলকে সরাসরি কি আপনি ইন্ডিকেট করে দিচ্ছেন, আমার এই পেজটাকে তুমি কি করবে, র্যাঙ্ক করবে, ঠিক আছে? আশা করি ক্যান্ডিডেট টেকটাও আপনাদের ক্লিয়ার। এরপর যেটা আসছে কি, সে ইন্টারনাল লিঙ্কিং অপটিমাইজেশন। সেটা আবার কি? এটা হচ্ছে কি, আপনারা দেখেন, ডিরেক্টিং ট্রাফিক টু দ্য মোস্ট রিলেভেন্ট পেজ। এখানে কি বলছে, সবচেয়ে প্রাসঙ্গিক পৃষ্ঠার ট্রাফিক কি নির্দেশ করে। আপনি যখন ইন্টারনেট লিঙ্ক যখন আপনি করবেন, তখন আপনার এই গুগল কি করে, ওই পেজটার প্রাসঙ্গিক যে পেজটা আছে ওইটাকে সবচেয়ে কি করে এখানে, আপনার ট্রাফিক কি করে এখানে নির্দেশ করে, ঠিক আছে? ওই জন্য আমরা যখন একটা কন্টেন্ট যখন অপটিমাইজ করি, একটা ইউআরএল কে যখন অপটিমাইজ করি, ওইখানে আমরা কি করি, আমরা ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক আমরা করে থাকি, ঠিক আছে? আচ্ছা, এরপর বলছে কি, আপডেটিং কিওয়ার্ড স্ট্র্যাটেজি, অ্যাসাইনিং ইউনিক কিওয়ার্ড টু ডিফারেন্ট পেজেস। এটা কি বলছে, বিভিন্ন পৃষ্ঠার অন্যান্য কি কিওয়ার্ড গুলো বরাদ্দ করা। আপনাকে যেমন অনেকগুলো কি আছে, পেজ আছে, আপনি ইউনিক কিওয়ার্ড ইউজ করবেন। সেম কিওয়ার্ড কিংবা একই কিওয়ার্ডকে আপনি কি করবেন না, আপনি অন্য পেজে ইউজ করবেন না। একটা কিওয়ার্ডের জন্য আপনি কি করেন, একটা ইউআরএল কে কি করেন আপনি সিলেক্ট করেন। ওকে, এখানে সেটা বলছে। আচ্ছা, এরপর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে কি, প্রিভেন্টিং কিওয়ার্ড ক্যানিবালাইজেশন। আমাদের লাস্ট কিভাবে এই আপনার এই কিওয়ার্ড ক্যানিবালাইজেশনকে আপনি প্রতিরোধ করবেন, সেটা হচ্ছে আমাদের লাস্ট স্টেপ। এটা একটু বোঝার চেষ্টা করেন কেন। আমরা কিওয়ার্ড, এতক্ষণ আমরা কিওয়ার্ড নিয়ে ক্যানিবালাইজেশন নিয়ে কথা বলছি, এখন লাস্টে এসে এটাকে প্রতিরোধ কিভাবে করবো সেটা তো আমাদেরকে জানতে হবে না? আচ্ছা, তো আমি এখানে রেখেছি প্রপার কিওয়ার্ড ম্যাপিং অ্যান্ড কন্টেন্ট প্ল্যানিং। কথাটা ভালো করে বুঝুন। তাহলে এখানে বলছি কি, সঠিক কিওয়ার্ড ম্যাপিং এবং কন্টেন্ট পরিকল্পনা। আপনি একটা ভাই কন্টেন্ট লিখছেন, ঠিক আছে? আপনাকে ওই কন্টেন্টের মধ্যে কি করতে হবে, প্রপারলি অন পেজ এসইও যেটা রুলস আমরা ফলো করি, সম্পূর্ণ এটা ফলো করতে হবে, ঠিক আছে? কিওয়ার্ডটাকে আপনাকে ম্যাপিং করতে হবে। ওকে, এটা হচ্ছে প্রপার কিওয়ার্ড ম্যাপিং অ্যান্ড কন্টেন্ট প্ল্যানিং। এরপর হচ্ছে কি, রেগুলার সাইট অডিট অ্যান্ড কন্টেন্ট রিভিউ। আপনাকে নিয়মিত সাইট অডিট এবং কন্টেন্ট কি করতে হবে, পর্যালোচনা করতে হবে। এই যে একটু আগে আমরা যেমন এ এবং বি দুইটা আমি আপনাদেরকে কি পেজ দেখিয়েছি, যেটাতে সেম কি কিওয়ার্ড সেম ইন্টেন্ট। তাহলে এগুলোর জন্য আমাদেরকে অডিট করতে হবে, আমাদের পেজগুলোকে কি করতে হবে, অডিট করতে হবে, যে কি আমার পেজে গুলোতে কি সেম কিওয়ার্ডটা ব্যবহার হয়েছে কিনা, ওটা আমাদেরকে কি করতে হবে, ওটা কন্টেন্ট রিভিউ করতে হবে এবং সাইট অডিট করতে হবে। আচ্ছা, এরপর যেটা, ইমপ্লিমেন্টিং অ্যান ইফেক্টিভ ইন্টারনাল লিঙ্কিং স্ট্র্যাটেজি। একটু আগে আমি ইন্টারনাল লিঙ্ক সম্পর্কে বলছি, লাস্টেও যেটা আছে, আপনাকে যেটা করতে হবে, একটি কার্যকর অভ্যন্তরীণ লিঙ্কিং কি কৌশল বাস্তবায়ন করতে হবে। আপনাকে যেটা করতে হবে কি, আপনি যেমন, আমি চেষ্টা করবো, আমার ওয়েবসাইট অনেকগুলো কি আছে, পেজ আছে। আমরা বেসিক্যালি ইন্টারনেট লিঙ্কটা হোম পেজের সাথে একটু বেশি করি, কিন্তু একটা যে মাথায় রাখবেন, আপনার পেজটা, আপনার কন্টেন্টটা কিসের উপর, কোন নিশের উপর আপনি লিখছেন, ওই নিশের উপর আপনি কি করবেন, আপনার ওয়েবসাইটের কোন পেজটার সাথে বেশি কি
যায়, ওটার সাথে আপনি চেষ্টা করবেন কি ইন্টারনেট লিঙ্কটা করার জন্য। সবগুলো এক পেজের সাথে কি করবেন না আপনি ইন্টারনেট লিঙ্কিং করার দরকার নেই। ঠিক আছে? তো এটা হচ্ছে কি আপনার কার্যকর অভ্যন্তরীণ লিঙ্কিং হিসাবে কি আপনাকে এটা বাস্তবায়ন করতে হবে। কেমন? তো আশা করি আজকে আপনার মোটামুটি, আমি আসলে জানি না কতটুকু আপনাদেরকে কিওয়ার্ড ক্যানিবালাইজেশন নিয়ে ধারণা আমি দিতে পেরেছি আমার ক্ষুদ্র জ্ঞানে। আমি চেষ্টা করেছি আসলে আপনাদেরকে মোটামুটি যা কিছু আছে কিওয়ার্ড ক্যানিবালাইজেশন নিয়ে সবকিছু তুলে ধরার জন্য। ঠিক আছে? তো আপনারা যেটা করবেন, ভিডিওটা বারবার দেখবেন, আমি যেভাবে দেখিয়েছি আপনারাও এভাবে করে প্র্যাকটিস করবেন। আরো যদি নতুন কিছু যদি থেকে থাকে কিংবা পেয়ে থাকেন, তাও আপনারা কি নিজ দায়িত্বে এগুলো দেখে নেবেন। ঠিক আছে? তো যারা বিগিনার হিসাবে এখানে এসইও তে কাজ করছেন, আমি মনে করি কিংবা সামনে যারা কাজ করবে, এই ভিডিওটা তাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো আপনারা আমাকে যে পরিমাণ আমার ইউটিউব চ্যানেলে আমরা যে পরিমাণ আমার এই ভিডিওগুলো আপনারা দেখেন, আসলে আমি খুব বেশি বেশি আপনাদের কাছে কি কৃতজ্ঞ। আপনার ভিডিওগুলো আপনারা যদি এই পরিমাণ যদি আপনাদের ভালোবাসা যদি আমার সাথে থাকে, আমি আর চেষ্টা করব এসি নিয়ে আরো যত রিলেটেড ভিডিও আছে, আমি টপিকস আছে, এগুলো নিয়ে আমি আপনাদেরকে কি ভিডিও দিয়ে চেষ্টা করব। আপনারা যদি আমার আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, আমার বেল আইকনটা দিয়ে রাখবেন। এতে করে যে কোনো ভিডিও যখন আমি দিব আমার ইউটিউব চ্যানেলে, আপনাদের নোটিফিকেশন আকারে আমার ভিডিও আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।